ফাঁসির মঞ্চ থেকে সরাসরি জাতীয় সংসদ, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় বন্দি জীবন, এরপর গণঅভ্যুত্থান আর সবশেষে ব্যালট বিপ্লব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় সৃষ্টি করলেন তিন হেভিওয়েট নেতা। বিগত সরকারের আমলে যারা ছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারাই ফিরলেন বিপুল বিজয়ীর বেশে। রংপুর থেকে নেত্রকোনা আর নেত্রকোনা থেকে টাঙ্গাইল। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব এটিএম আজহারুল ইসলাম, লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুর এই নাটকীয় প্রত্যাবর্তনের গল্প। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রচলিত প্রবাদটি যেন বাস্তব হয়ে ধরা দিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। গত ১৫ বছর যাদের ঠিকানা ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ কিংবা ফাঁসির সেল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে তারাই পেলেন গণমানুষের রায়। এটিএম আজহারুল ইসলাম শুরুতেই নজর দেয়া যাক রংপুর ২ আসনে। তারাগঞ্জ বদরগঞ্জের এই মাটি থেকে বিজয়ী হয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১,৩৯,৬৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকারকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। স্মরণ করা যেতে পারে ২০১২ সালে মগবাজারের বাসা থেকে গ্রেফতার হওয়া এই নেতাকে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান প্রেক্ষাপট বদলে দেয়। অবশেষে ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগ থেকে সব অভিযোগ থেকে খালাস প্রদান করেন। আজ তিনি সাজাপ্রাপ্ত কয়েদি নন, বরং জনগণের নির্বাচিত প্রতিনিধি। লুৎফুজ্জামান বাবর একই চিত্র দেখা গেছে নেত্রকোনা ৪ আসনেও। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীক নিয়ে রেকর্ড ১,৬০,৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীকে তিনি পরাজিত করেছেন ১,২০,৯৬১ ভোটের বিশাল ব্যবধানে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘ সময় ফাঁসির সেলে থাকা এই নেতার মুক্তি এবং এই বিজয় তার রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। আব্দুস সালাম পিন্টু নাটকীয় বিজয়ের এই তালিকায় তৃতীয় নাম সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইল ২ আসনে ১,৯৮,২১৩ ভোট পেয়ে তিনি ধানের শীষের বিজয় সুনিশ্চিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী পেয়েছেন মাত্র ৭,৮৭১ ভোট। তিনিও গ্রেনেড হামলা মামলায় বছরের পর বছর কারান্তরীণ ছিলেন এবং ফাঁসির দণ্ডাদেশ মাথায় নিয়ে দিন কাটিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির গতিপথ আমূল বদলে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে আইনি প্রক্রিয়ায় মুক্তি পান এই নেতারা। আর ব্যালট যুদ্ধে তাদের এই জয়কে সমর্থকরা দেখছেন বিচারের নামে অবিচারের বিরুদ্ধে জনরায়ের প্রতিফলন হিসেবে। ফাঁসির দড়ি থেকে সংসদ ভবনের আসন, এই দীর্ঘ পথ পরিক্রমা যেমন কণ্টকাকীর্ণ ছিল তেমন ছিল চমকপ্রদ। এই ৩ নেতার সংসদে ফেরা দেশের রাজনীতিতে নতুন কি মাত্রা যোগ করে, এখন সেটাই দেখার বিষয়।